আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আজকে সকাল থেকে আমি খুবই বিজি। আজকে তারকেশ্বরে অনেক লোক যাবে আজকে কাঁধে বাঁক নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো সবাই কেমন আছো বলো, আর যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছে অবশ্য করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। সপ্তাহে একটা দিন করে আমি ঘরে সমস্ত জিনিস নামিয়ে আমি পরিষ্কার করি। আমার হাতে যেটা দেখলে মানি প্ল্যান্ট গাছ, ওইটা আমি আমার মানি প্ল্যান্ট যে গাছ আছে বা বাইরে তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেই বাইরে গাছের থেকে আমি কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, কারণ ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দর লাগছে। কিন্তু আজকে সকাল থেকেই আমি নির্জলা উপোস করে আছি, তার কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আমি আজকে উপোস থেকেই শিবের মাথায় জল ঢালবো। তার জন্য একদম নির্জলা উপোস করেই আছি। আর আজকে সব বিছানা চাদর থেকে আরম্ভ করে ঘরটাও আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। অনেকেই দেখবে উপোস করে থাকে, আবার দেখবে মাঝে মাঝে চা খায়, কিন্তু আমার একদমই সেটা ভালো লাগে না। আমার মনে হয় ঠাকুরের কাছে আমি উপোস করে শিবের মাথায় জল ঢালবো বা ঠাকুর পুজো করব, যে কোনো পুজোই হোক না কেন পুজো করব, সেটা আমি একদম উপোস থেকেই করব। পুজো দিয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব, সেটাই বেটার আমার কাছে মনে হয়। কারণ আমার একদমই ভালো লাগে না যে খেয়ে দিয়ে নিয়ে ঠাকুর পুজো করতে। যেদিনকে ঠাকুরের নাম করে উপোস করি সেদিনকে জানো তো একদমই খিদে পায় না। চলো তোমাদের আগের ভিডিও কিছু কমেন্টের আমি রিপ্লাই করি। সৌরভ আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্রীতম দাস লিখেছো নাইস দিদি, থ্যাংক ইউ প্রীতম। তিনি শুভ আমার আগের শ্রাবণ মাসের ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছো, তুমি লিখেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, তোমাদের যে ভালো লাগছে এটাই আমার অনেক পাওয়া। আমার শ্রাবণ মাসের পার্ট 2 ভিডিওটাতেও অনেক কমেন্ট তোমরা করেছো, তার মধ্যে থেকে আমি একটা কমেন্টে রিপ্লাই করছি। সোনালি নামে একজন বোন আমাকে লিখে পাঠিয়েছে যে দিদি, 4 প্রহরে কি জল ঢালা যাবে? অবশ্যই ঢালা যাবে। আগেকার দিনে কি হতো, 4 প্রহরেই কিন্তু সবাই জল ঢালতো। এখনকার সেটা আর করে না। আর করে না বলাটাও ভুল, একদমই করে না সেটা না, অনেকেই করে, কিন্তু বেশিরভাগ অনেকেই করে না। তো তুমি অবশ্য করে 4 প্রহরে জল ঢালতে পারবে। ভগবানকে তো শুধু পুজো দিলেই হবে না, ভক্তি ভরে তাকে পুজো দিতে হবে। আর তুমি অবশ্য করেই, তোমার যদি মন থেকে ইচ্ছা হয় যে তুমি 4 প্রহরে 4 বার ভোলানাথের মাথায় জল ঢালবে, অবশ্যই ঢালবে। কারণ যেটা তোমার মনের ইচ্ছা সেটা অবশ্যই সেটা পূরণ করবে। জানো তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আমি ঠাকুরের কাছে বলছি যে আমি ভাগ্যিস 3 তারিখ নাগাদ পুজোটা করে ফেলেছিলাম। যদি লাস্ট সোমবার হিসেবে আমি পুজো করতাম বাড়িতে, তাহলে একদম লোকই আসতে পারতো না, কোনো লোকজন আর পুজো দেখতেও পারতো না, আর পুজোটাও ঠিকঠাকভাবে হতো না। যে এত মুষলধারে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। আজকে আর ঠাকুরের জন্য আমি গোড়ের মালা করতে পারিনি, কারণ দেখো বৃষ্টির জন্য আমি ফুল, সাদা ফুল অল্প কটা তুলেছি, সেইভাবে ফুল তুলতে পারিনি। আর দেখো বাইরে দেখেছো মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের যেহেতু ওপরে শিবটা রাখা আছে, আর ওপরে যেতে গেলেও তো সিঁড়ি দিয়ে যেতে হবে, আর যেতে গেলেও পুরো ভিজে যাব, তাই এই জন্য দাঁড়িয়েছিলাম আমি। তারপরে কিছুটা বৃষ্টি কমাতে তারপর ওপরে উঠে এলাম। এবার শিবটাকে ভালোভাবে অভিষেক করাবো। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আবার পঞ্চমী তিথি মানে মনসাও পুজো একসাথে একই দিনে পড়েছে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। আমি এখানে একটা জিনিস বলিনি, তোমরা সেটা লক্ষ্য করেছো কিনা জানি না, তাও আমি বলে দিচ্ছি। আমি এখানে ওং নমঃ শিবায় বলিনি, শুধু নমঃ শিবায়ও বলেছি। আমি যেহেতু 2 বছর ধরে বাড়িতে শিব পুজো করছি শ্রাবণ মাসের, তার জন্য এবার পুরোহিত যখন আসে, তো পুরোহিত আমাদেরকে বলে দিয়েছিল যে ছেলেরা যখন জল ঢালবে তখন ছেলেরা মুখ দিয়ে উচ্চারণ করবে ওং নমঃ শিবায়, আর মেয়েরা যখন জল ঢালবে তখন বলবে নমঃ শিবায়। আমি এটা একটা পুরোহিতের কাছে না, দুটো পুরোহিতের কাছে শুনেছিলাম, কারণ 2 বছর যেহেতু পুজো হচ্ছে, 2টো পুরোহিত আমাদের পুজো করেছিল, আর 2 জনের মুখ থেকে আমি সেম কথা শুনেছি। তো যারা যারা জানো না তাদেরকেও আমি বলে দিলাম, তারাও জেনে নিয়ে কিন্তু এই জিনিসটা করো, যে আমরা কিন্তু ওং বলতে পারি না, ওং কিন্তু মেয়েদের বলতে নেই, আমরা নমঃ শিবায় বলবো সবসময়। শুধু নমঃ শিবায় বলে ঠাকুরের মাথায় জল ঢালবে। শিবের মাথায় ভালোভাবে দুধ গঙ্গা জল ঢেলে স্নান করিয়ে গা মুছিয়ে একদম সুন্দর করে আমি আবার সিংহাসনে বসিয়ে দিলাম। এবার এই রুদ্রাক্ষের মালাটা জানো তো কোথা থেকে আনা হয়েছে? তারকেশ্বর থেকে। এই তারকেশ্বর থেকে রুদ্রাক্ষের মালাটা আমাকে একজন এনে দিয়েছিল, সেই মালাটা আমি ঠাকুরের গলাতেই পরিয়ে দিয়েছি।
ঠাকুর সাজাতে না আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজকে তো এই সাদা ফুলগুলো দিয়ে মালা করতে পারলাম না, কারণ ওই গোড়ের মালা করতে না অনেক ফুল লাগে। এই কটা ফুলে না মালা হয় না। আর বৃষ্টির জন্য বেশি করে ফুল যে তুলবো সেটাও তুলতে পারছিলাম না, কারণ তোমাদেরকে তো দেখালাম কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি যেহেতু ওকে বলেছিলাম যে আকন্দ ফুলের মালা আনতে, ও আমাকে আকন্দ ফুলের মালা তার সাথে আবার নীলকণ্ঠ ফুলের মালাও এনে দিয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে শিব পূজা করি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই জানো না যে আমি এখন কটার থেকে লাইভ করছি। আমি তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি, আমি বিকালবেলা 4:30 থেকে লাইভ করছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার শিব কি অরিজিনাল। এবার দেখো, অরিজিনাল না নকল আমি তো সেটা বলতে পারবো না। আমি মনে করি সব কিছুতেই ভগবান থাকে। তো এবার আমার হাজব্যান্ড এই শিবকে নিয়ে এসেছিল মায়াপুর থেকে। তো মায়াপুর থেকে নিয়ে আসার পরে কিছুদিন ঘরে থাকার পরে তারপরে আমরা ভাবলাম যে এই শিবটাকে প্রতিষ্ঠা করা যাক। তার জন্য শ্রাবণ মাসে কিন্তু আমি প্রতিষ্ঠা করেছিলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই বাড়িতে খিচুড়ি, আলু ভাজা, আলুর দম রান্না হয়েছিল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, চলো টাটা।